Assalamualaikum rahmatullah. Bismillahirrahmanirrahim. Hello everyone, welcome back to my channel M&G Cooking Studio. কুকিং স্টুডিওর আজকের এপিসোডে তৈরি করে দেখাবো শীতকালীন সবজি দিয়ে মজাদার একটা রেসিপি। আশা করছি ভালো লাগবে, তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি। সেই সাথে অনুরোধ করছি যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য, ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। আর কী ধরনের রেসিপি দেখতে চান সেটাও লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। শীতের এই মৌসুমে প্রচুর পরিমাণে সবজি পাওয়া যাচ্ছে। সেই সবজিগুলোর মধ্যে কিছু সবজি আজকে আমি নিয়েছি আজকে এই পাকোড়াটা তৈরি করার জন্য বা চপটা তৈরি করার জন্য। চলুন শুরু করা যাক। প্রথমে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি এখানে স্প্রিং অনিয়ন বা পেঁয়াজগুলি খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি 1 কাপ, গাজর নিয়েছি, গাজর কুচি নিয়েছি 1 কাপ, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। প্রথমে একটা ডিম দিয়ে দিলাম, আরও একটা ডিমের প্রয়োজন, সেটা আমি একটু পরেই অ্যাড করব। দিয়ে দিচ্ছি এখানে একটু বেশি পরিমাণে বাঁধাকপি। আজকের এই সবজির চপটাতে বাঁধাকপির পরিমাণটা একটু বেশি পরিমাণে থাকবে। হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া এবং স্বাদ অনুযায়ী লবণ, ধনিয়া পাতা কুচি। এই পর্যায়ে হাতের সাহায্যে সবজিগুলোকে একটু মেখে নিচ্ছি, এতে করে সবজিটা একটু সফট হবে। আর বাইন্ডিং হিসাবে আমি এখানে কিছু শুকনো উপকরণ অ্যাড করব। এভাবে আমরা সবজি দিয়ে পাকোড়া অথবা চপটা তৈরি করলে বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করবে। বিকেলে স্ন্যাক্সেও খাওয়া যায় বা সকালের নাস্তাতে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আরও একটা ডিম। ডিমটা দিলাম, এতে করে এটার বাইন্ডিংটা খুবই ভালো হবে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি নর্মাল রুটি তৈরি করা যে আটাটা, সেটা। আপনারা এখানে ময়দাটাও ইউজ করতে পারেন। আমি এখানে টোটালি 1 কাপ আটা আর একটু ক্রিস্পি হওয়ার জন্য দিয়ে দেব চাউলের গুঁড়া। আরও একটু বাঁধাকপি আমি অ্যাড করে নিচ্ছি, এখানে প্রায় 4 কাপ বাঁধাকপি আমি অ্যাড করেছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি শুকনো চাউলের গুঁড়া। শুকনো চাউলের গুঁড়া আমি অ্যাড করেছি 1/2 কাপ। মেখে নেওয়ার এই পর্যায়ে আমি দেখতে পাচ্ছি যে এটা থেকে একটু বেশি পরিমাণে পানি বের হয়েছে। যেহেতু 2টা ডিম আমি এখানে অ্যাড করেছি, তাই আমি আরও একটু শুকনো উপকরণ অ্যাড করেছি। এখানে ছিল আটা এবং চাউলের গুঁড়া একসাথে প্রায় 1/2 কাপ, সরিষার তেল 1 টেবিল চামচ এবং 1/2 টিস্পুন হচ্ছে লবণ। লবণটা টোটালি একটু আইডিয়া করে দিতে হবে, যাতে করে এটার টেস্টটা খুব ভালো থাকে। এই পর্যায়ে আমি এটাকে আর একটু মেখে নেব এবং এটার কনসিস্টেন্সিটা ঠিক এরকমটাই হবে, একটু মাখা মাখা টাইপের, যাতে করে এটা একটা বাইন্ডিংয়ে আসে। মেখে নেওয়ার পর দেখতে ঠিক এমনটাই হবে ভেজে নেওয়ার জন্য। তো বন্ধুরা, এখন চলে যাচ্ছি সরাসরি চুলায়। আমি আজকে নর্মাল যে রুটি সেকার তাওয়া, সেটার মধ্যে তৈরি করে দেখাবো। দেখা যায় সবার কাছে ফ্রাই প্যানটা থাকে না, সো এটার মধ্যে আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম। চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে আমি তাওয়াটা একটু গরম করে নেব। আর একটা চামচের সাহায্যে বা হাতের সাহায্যে চপের মিশ্রণটা বা সবজির মিশ্রণটাকে আমি বারবার মিশিয়ে নেব। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা চামচের সাহায্যে, আপনারা চাইলে আরেকটু ছোট সাইজ করে হাতের সাহায্যেও দিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, এভাবেই কিন্তু সবগুলো সবজির চপ আমি ভেজে নেব। সবজির এই চাপটা আপনারা চাইলে সামান্য পরিমাণ তেলেও ভাজতে পারেন বা ডুবো তেলেও ভাজতে পারেন। আমি সামান্য পরিমাণ তেলেই ভেজে নিচ্ছি। আর এখানে আমি সরিষার তেলটা ব্যবহার করছি, আপনারা চাইলে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন। চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে উপর থেকে ঢাকনা দিয়ে দিলাম, আর ঢাকনাটা আমি 2 থেকে 3 মিনিট রাখবো, এতে করে সবজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর নিচের অংশটা দেখতেই পাচ্ছেন খুবই ক্রিস্পি হয়েছে। এখন আমি একটি স্প্যাচুলার সাহায্যে উপরের পাশটা ভেজে নেওয়ার চেষ্টা করছি। এভাবে প্রত্যেকটা সবজির চপ আমি ভেজে নিচ্ছি। খুবই সহজ এবং খুবই টেস্টি এই মজাদার সবজির চপটা অলরেডি তৈরি হয়ে গেল। এখন হচ্ছে সার্ভ করার পালা। আমি এখানে টমেটো সসটা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে রেড চিলি সসটাও নিতে পারেন বা যে কোনো ধরনের চাটনি দিয়েও আজকের এই মজাদার চপটা ট্রাই করতে পারেন। বাসায় তৈরি করবেন, বাচ্চারা অনায়াসে খেয়ে ফেলবে এই মজাদার সবজির চপটা।
আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাইকে মহান আল্লাহ তাআলা সুস্থ সুন্দর রাখুক এই কামনায় আজকের পর্ব এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নতুন পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।